হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আজকে তোমাদেরকে আমার সারাদিনের সমস্ত কথাবার্তা শেয়ার করে ভিডিওতে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করার সাথে সাথেই কিন্তু বাবাই ঘুম থেকে উঠে পড়ে। ওই ধরো 6:30 থেকে 7টার মধ্যে ও কিন্তু ঘুম থেকে উঠে যায়। তো তারপরেই কিন্তু আমি ওকে একদম ওঠার সাথে সাথেই ওকে আমি ফর্মুলা খাইয়ে দিই। আর এখন ও খাচ্ছে সিমিলাকের স্টেজ 2টা। তো ওটাই এখন ওকে খাওয়াচ্ছি। আর এদিকে দেখো উঠে কিন্তু একটুখানি ও এদিক ওদিক করে চলাফেরা করছিল। আর যেহেতু ও সারা রাত ব্রেস্ট ফিডিং করে সেভাবে কিন্তু কিছু খায় না কো। তো সেই জন্য কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু আমি ওকে খাইয়ে দিই, একদমই লেট করি না কো। তো এদিকে আমি ওর খাবারটা রেডি করছি, আর ওদিকে কিন্তু ও একটুখানি তার ফাঁকে ঘুরছিল। আর এদিকে দেখো আমাকে একজন দিদি ভিডিওতে জিজ্ঞেস করেছিল যে আমার বাবুর কটা দাঁত বেরিয়েছে। তো দেখো ওর কিন্তু 6 মাস কমপ্লিট হওয়ার পরেই ওর কিন্তু দাঁত বেরোতে শুরু করেছিল তখন। আর এখন ওর প্রায় 7টার মতন দাঁত বেরিয়ে গেছে, সামনে ওপর নিচ করে। আর ভিতরের দিকে কিন্তু 2টো দাঁত বেরিয়েছে, মানে ওগুলো পুরোপুরি বেরোনি, একটু একটু বেরিয়েছে। তো তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর দেখো এদিকেও এখন একটু খেলা করছিল। তারপর ওকে খাইয়ে দেয় কিন্তু সকালবেলা একদম ফ্রেশ করে দিই, মানে ওর ড্রেস চেঞ্জ করে দেখো ওকে একদম রেডি করে দিয়েছি। আর তারপর কিন্তু ও একটু সকালের যে হালকা নরম রোদটা সেটা কিন্তু ও একটুখানি বাইরে দিয়ে যায়। তো দেখো এইদিকে কিন্তু তার মাঝখানে আমি যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিই। আর আমি কিন্তু সকালবেলায় প্রত্যেক দিন নিয়ম করে ওকে মধু, একটু তুলসী পাতার রস আর একটুখানি লেবুর রস দিয়ে হালকা উষ্ণ গরম জল করে খাওয়াই। এতে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি, তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো, তবে অবশ্যই তোমরা কিন্তু এটা 1 বছর কমপ্লিট হওয়ার পর থেকে দেওয়ার চেষ্টা করবে। তো 6 মাস কমপ্লিট হওয়ার পর থেকেও দিয়ে দেখতে পারো, যদি তোমাদের বাচ্চাদের কোনো রকম কোনো অ্যালার্জি না থাকে। তো তারপর আমি এদিকে চলে এসেছি সুজি বানাতে। আর আজকে আমি ওকে সলিড প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে সুজি। তবে আমি কিন্তু প্রত্যেক দিন ওর খাবারে কিছু কিছু পরিবর্তন আনি, মানে প্রত্যেক দিন কিন্তু আমি ওকে এক খাবার দিই না। আর আজকে কিন্তু আমি সুজিটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি। সুজির মধ্যে আজকে আমি অ্যাড করেছি একটা তেজপাতা, তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যেক দিনের যে একঘেয়েমি সুজি, তো সেটাতে কিন্তু তোমরা এরকমভাবে করে দেখতে পারো। এতে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম হয়, একটু অন্যরকম গন্ধ ছাড়ে। তো বাচ্চারা কিন্তু বেশ ভালো খায়। তারপর আমি এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দিলাম। তো তার মাঝখানে আমি এদিকে স্নান কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে যে বাবুর জামা কাপড় থাকে সকালবেলায় মানে সারা বিকাল থেকে যে জামা কাপড়গুলো জমতে থাকে রাত্রের দিকে, তো সেগুলো কিন্তু সকালবেলাতে উঠে আমি স্নান করার সাথে সাথে কিন্তু ধুয়ে নিই। ধুয়ে কিন্তু সেগুলো সব রৌদ্রের মধ্যে ভালোভাবে মিলে দিই। তো দেখো তারপর এদিকে বাবুর জলটাকেও ফুটিয়ে নিলাম। আর আমি ওকে কিন্তু এখনও জল ফুটিয়েই খাই। তোমরা কিন্তু অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে, তো হ্যাঁ, তো এখন ভেবেছি কিন্তু যে ওকে 2 বছর পর্যন্ত কিন্তু জলটা আমি ফুটিয়েই খাওয়াবো। তারপর চলে এসে এদিকে লাঞ্চের জোগাড় করতে। আজকে লাঞ্চ দেবো একদম সিম্পল। আর আমি কিন্তু যেদিন ওকে মাছ কিংবা ডিম কিংবা মাংস দিয়ে থাকি তারপর দিন কিন্তু আমি ওকে সিম্পল একদম ডাল দেওয়ার চেষ্টা করি, মানে জাস্ট ডাল ভাত দিয়ে দিই। তো আজকে দেখো একটু অন্যরকমভাবে ডাল বানাচ্ছি। জাস্ট পটল, আলু আর কলাই দিয়ে একদম সিদ্ধ দিয়ে দিলাম কুকারের মধ্যে। তো তারপর কিন্তু এটাকে কয়েকটা সিটি মেরে রেখে দিয়েছি বসে। তার মধ্যে চলে এসেছি ওর খাবারটা দিতে। আর যেহেতু আজকে সকালে সুজি দিচ্ছে, সুজির মধ্যে তো আমি সেভাবে কিছু অ্যাড করিনি। তো এই জন্য ভাবলাম একটুখানি ওয়েট গেনিং কিংবা যাই হোক একটুখানি হেলথির জন্যে তো আমি একটুখানি ড্রাই ফ্রুটস অ্যাড করছি। আর এটা কিন্তু আমি ঘরেতেই তৈরি করেছি, একদম শুকনো খোলায় তোমার ড্রাই ফ্রুটসটাকে নেড়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এটাকে মিক্সিতে মিক্স ভালো করে গুঁড়িয়ে নিয়ে কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দিয়েছিলাম। তো দেখো এখন ওটা খাইয়ে দিচ্ছি। আর বাচ্চাদেরকে খাওয়ানো তো সত্যি বলছি অনেকটা ধৈর্য নিয়ে বসতে হয়। আর যেহেতু ও 9:30 থেকে 10টার মধ্যে একবার ঘুমায়, তো সেই জন্য আমাকে ঠিক টাইম টু টাইম খাইয়ে দিতে হয়, না কিন্তু ঘুমে সেগুলো আর একদমই খেতে চায় না কো। আর দেখো এখন ওকে ওদিকে বসে গেছি খাওয়াতে। আর এই যে খাবারটা দেখো সুজিতে ওকে কিন্তু আমি প্রত্যেক দিন সুজি দিই না, কোনো দিন কিন্তু আমি ওকে চেঞ্জ করি। মানে কখনো কখনো চিড়ে দিয়ে থাকি, কখনো কখনো ডালিয়া দিয়ে থাকি, কখনো কখনো ওটস। তো যাই হোক তারপর এদিকে দেখো ডালটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটুখানি সম্বরে নেব। আর তোমরা কিন্তু এটা না করতেও পারো। তো দেখো আমি এদিকে একটুখানি অল্প তেল, একটুখানি সম্বর, একটুখানি হলুদ দিয়েছি। তারপর এটাকে সম্বরবার তোমরা কিন্তু এই যে সম্বরার জায়গায় কিন্তু তোমরা কালো জিরে দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। শুধু জিরে দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো তারপর কিন্তু এটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসে, একটা ফ্লেভার আসে ডালটাতে। তো সেই জন্য দিচ্ছি। তোমাদের বাচ্চাদেরকে তোমরা নাও দিতে পারো, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আমার বাচ্চা কিন্তু এটা খেতে বেশ ভালোবাসে। আর আমি জানো তো ওকে প্রত্যেক দিন ডালটা একটু অন্যরকমভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। মানে প্রত্যেক দিন কিন্তু আমি ওর লাঞ্চের ডালটা একদম রাখি, তোমরা ভিডিও দেখলে দেখতে পাবে। ডালটা আমি অবশ্যই রাখি, কিন্তু ডালটা প্রত্যেক দিন একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করি। তারপর দেখো এদিকে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি। আর তারপর এদিকে ওর যে টুকটাক স্কিন কেয়ার সেটা করে দিয়েছি। তারপর এখন চলে এসেছি ওর খাবার নিয়ে। আর ওকে আমি ওই 11:30টার সময় একটুখানি দুধ দিই। তো এখন আমি ওকে কাউ মিল্ক দিচ্ছি, মানে 1 ইয়ার কমপ্লিট হওয়ার পর আমি ডাক্তারের সাথে কনসাল্ট করে নিয়ে ওকে কাউ মিল্কটা দিচ্ছি। তো ওর কিন্তু
যে কোনো রকম প্রবলেম হচ্ছে না গো। তো তারপর দেখো এখন ওকে একটুখানি জল খাইয়ে দিলাম। তো তারপর ও আধ ঘন্টার মতন একটু খেলা করে। তো খেলার করার পর আমি চলে এসেছি ওদিকে লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে ছিল ডাল ভাত, তোমরা তো জানোই। তো ওকে এখন খাইয়ে দিই, আজকের মতন